যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সুযোগে নিজেদের আবার অস্ত্রশস্ত্রে সজ্জিত করে নিচ্ছে দুই দেশের সেনারা। ইরান তাদের মাটির নিচে লুকানো এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর যেসব ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল সেগুলো খুঁড়ে বের করছে তেহরান। এজন্য বিশেষ অভিযান চালাচ্ছে তারা। গত কয়েকদিনে এই তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালাবে তেহরান। সেজন্য তারা দ্রুতই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। বসে নেই যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কিছু ছবি শেয়ার করেছে সেন্টকম। ছবিগুলোতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে রসদ সরবরাহের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দেয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দেন। তবে তিনি জানান, এই বিষয়ে সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়া অন্যরা কিছুই জানে না। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সংঘাত শুরুর কোনো ঘোষণা দেয়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।